এখন আমি ইলিশের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব। তো তার জন্য আমি কিছু মুগ ডাল নিয়েছি, এটা ভেজে নেব। এটা আমি হালকা করে ভেজে নেব। ডালটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, হালকা বাদামি কালার হয়ে গিয়েছে, এবং যখন এটা একটা সুগন্ধ বের হবে তখন আমি নামিয়ে নেব। তো এখানে একটি ইলিশের মাথা আছে। ইলিশ মাছের মাথা তো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে তারপর হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যতটুকু ছোট সাইজ করা যায় আর কি সেভাবে করে রেখেছি, আর হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন এটা ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি, একবার একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি যেন রান্নার জন্য আর তেল না লাগে। এবার এটা মাথাগুলো দিয়ে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে দিচ্ছি। এই তেলে পেঁয়াজ ভেজে নেব। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে কিছু পেঁয়াজ আমি তুলে নিচ্ছি, খুবই সামান্য 2 চা চামচ পরিমাণ মতো পেঁয়াজ, 2 চা চামচ পরিমাণ মতো পেঁয়াজ তুলে নিচ্ছি। এবার এর মাঝে একটি তেজপাতা, পেঁয়াজটা পুড়ে যাচ্ছে, একটু পানি দিয়ে দিচ্ছি। একটি তেজপাতা দিয়ে দিয়েছি। এবার 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এর মাঝে এখন ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা ধুয়ে নিয়েছি। ডালটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। ডাল কষানো হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা ফুটতে শুরু করলে এর মাঝে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। টুকরোগুলো একটা একটা করে দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন ঢেকে কিছু সময় রান্না করব। ঝোলটা ঘন হয়ে এলে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ মতো। এবার দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এবার দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ মতো ঘি। একটু নেড়ে দিব। এবার লবণটা ঠিকঠাক হলে এভাবে খুবই অল্প তাপে 3 থেকে 5 মিনিট রেখে দিব চুলায়। এটা আমার রান্না হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। একেতে ইলিশ মাছ, এর তো সুন্দর একটা স্মেল বের হবে, তার উপর আবার ঘিয়ের একটু সেন্ট পাওয়া যাচ্ছে। কেউ চাইলে এই ডালটা ভেঙে দিতে পারেন, তো আমার কাছে এমনই ভালো লাগে, আমি রেখে দিয়েছি। এটা খেতে খুব ভালো লাগে, মুগ ডাল ইলিশ মাছের মাথা মুড়ো ঘন্ট। চাইলে ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।